বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নয়নের আলো, যেটা 1998 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে স্বপন সাহা এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা মিত্র সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো নয়নের আলো ছবির পরিচালক হচ্ছেন গৌতম গৌতম সাহা এবং ছবিটার পরিচালক হচ্ছেন স্বপন সাহা। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে বেহাল আহমেদ। ছবিটার মিউজিকের কাজ করেছিলেন অশোক ভদ্র। ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা মিত্র, আদিতি চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, দুলাল লাহিড়ী, সুভাষিস মুখার্জি সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে আমি যদি ছোট্ট করে কথা বলি, এই সিনেমাটা কিন্তু একটা পুরো ড্রামা ছবি, যেখানে আমরা পুরোপুরি একটা যে আগেকার যে পুরনো সিনেমাগুলো যেরকম হতো সেরকম টাইপের একটা সিনেমা, যেখানে আমরা আগেও বলেছি এখনও বলছি সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম যে প্রসেনজিৎ তার বাবা ছোটোবেলা থেকে গান গাইতে খুব ভালোবাসে এবং প্রসেনজিতের ক্যারেক্টারটাও সে খুব গান গাইতে ভালোবাসে এবং গান গেয়ে সে বিভিন্ন রকমের মেডেল এসব পুরস্কার পায়। কিন্তু তার মা তাকে একদিন বলে যে গান গেয়ে ভাই শুধুমাত্র মেডেল পেয়ে কী হবে, সেটা খেয়ে তার পেট চলবে না, পেট চলার জন্য তো কিছু কাজকর্ম করা দরকার। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই এই সেখানকার যে মেন ধরুন একজন গ্রাম প্রধান আর কি বলা যায়, দুলাল লাহিড়ী, তার মেয়ে হচ্ছে আদিতি। তো আদিতির সাথে কিন্তু প্রসেনজিতের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে সেখানে, এবং সেই ভালোবাসার সম্পর্কে যখন পরবর্তী সময় মানে আদিতির বাবা সেই সম্পর্কে জানতে পারে, তখন তারা সে কী করে না প্রসেনজিৎকে এমন একটা ইয়ে করে দেয় যে তুমি যদি আদিতিকে চাও তাহলে তোমাকে গান ছাড়তে হবে, আর যদি তুমি গান চাও তাহলে আদিতিকে ছাড়তে হবে। তখন সে কী করে আদিতিকে ছেড়ে দেয় এবং সে বলে আমি গানকে কোনোদিন ছাড়তে পারবো না। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে তারপরে আবার একটা মিছিল হয় যে সে নাকি গান গায়, যে সমস্ত গ্রামের মহিলাদেরকে একটা বাজেভাবে এইরকম একটা তার উপরে একটা মানে কী বলবো একটা খারাপভাবে বলা হয় কিছু। এবং তার পরবর্তী আমরা দেখতে পাই যে তার মা তাকে একটা গান গাইতে বলে এবং গান শোনার পর তার মা মারা যায়। এবং প্রসেনজিৎ সেই সময় অ্যাক্টিংটা অসাধারণ ছিল, অভিনয়টা। এবং পরবর্তী সময় আমরা এটাও দেখতে পাই যে তখন প্রসেনজিৎ আস্তে আস্তে সেই গ্রাম ছেড়ে চলে যায় এবং একটা শহরে যায় এবং শহরে গিয়ে তাপস পালের সাথে তার যোগাযোগ, এবং পরবর্তী সময় সে বিভিন্ন বড় বড় মঞ্চে গান করতে শুরু করে, একটা বড় গায়কে পরিণত হয়। এবং শেষ পর্যন্ত প্রসেনজিতের সাথে আর কি কী হয় সিনেমাটাতে দেখতে অবশ্যই সিনেমাটা দেখতে হবে, যেটা হচ্ছে নয়নের আলো। এখানে নয়নের ক্যারেক্টারটা প্লে করেছে অবশ্যই ইন্দ্রাণী হালদার এবং আলোর ক্যারেক্টারটা অবশ্যই প্লে করেছে আদিতি চ্যাটার্জি। তো এখানে দুলাল লাহিড়ী তার যে বাবা, পরবর্তী সময় সে কিন্তু তার মেয়ের কষ্টটা ফিল করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে মেয়ের সাথে একটু প্রস্তুতির মিল দিতে পারে, সেটাই জানতে সিনেমাটা দেখতে হবে। তবে সিনেমাটার মধ্যে ইমোশনাল জায়গাগুলো দারুণভাবে ওয়ার্ক করে। তবে গানগুলো আমার কাছে একদমই মনোভূত হয়নি, জানি না অনেকের কাছে ভালো লাগতো, কারণ গানগুলো পুরোটা ধাঁচটা কিন্তু বাউলের ধাঁচে কিন্তু গানগুলোকে গাওয়া হয়েছিল। এবং যদি আমি বলি বাকি ফোকেশনগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক আছে। এখানে সুভাষিস মুখার্জি ছবির মধ্যে কমেডি কিন্তু খুব একটা বেশি নেই। সুভাষিস মুখার্জিকে যতটা আমরা কমেডি করতে দেখি এই ছবির মধ্যে অতটা দেখিনি, তবে যেটুকু কাজ করেছে সেটুকু হিসেবে বেশ ভালো। ওভারঅল সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেইনার সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।